অশান্তি অপশক্তি ঢুকে আমাদের দেশে যে তাণ্ডব ছাপিয়েছিল, আজকে আমাদের মেট্রো রেল, আমাদের বিটিভি সেন্টার সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনাতে যারা হামলা করে দেশকে পাকিস্তান বানিয়েছিল, তাদের প্রতি আমি তীব্র নিন্দা জানাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জামাত শিবির যে একটি রাজাকার সংগঠন, সেই সংগঠনকে আজকে তিনি সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছেন। উনাকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। যারা এ দেশের উন্নতি চায় না, এ দেশের মানুষের উন্নতি চায় না, মেহনতি মানুষের উন্নতি চায় না, এদের তাই বাংলাদেশে হতে পারে না। তাই প্রিয় বন্ধুরা আমার, যতদিন এসে নেত্রী থাকবেন, বাংলাদেশ আওয়ামী থাকবে, জামাত শিবিরের এবং ভায়োলেন্স যারা করে তাদেরকে আমরা মৌলবাদের মাটি সহ সারা বাংলাদেশে তাদেরকে আমরা ঠাঁই দিব না। সেই আশা প্রত্যাশা রেখে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন যত নির্দেশনা আসবে আমি আপনাদেরকে সেই নির্দেশনা জানাবো। আমরা জেলা আওয়ামী লীগ সহ আমরা যারা আছি সকলে মিলে আমরা সেই নির্দেশনা মোতাবেক দেশকে একটি স্মার্ট দেশের দিকে যাতে আমরা পরিচালিত করতে পারি, সেই লক্ষ্যে এই সুখের মাসে যত কর্মসূচি আসবে সকল কর্মসূচিকে আপনার উপস্থিত থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কেন্দ্র আওয়ামী লীগের নির্দেশনা নিয়ে আমরা সব সুখ এবং সকল নির্দেশনা পালন করে আমরা এই সমাজ জামাত শিবিরকে দেশ বিজয় বিতাড়িত করব। সে লক্ষ্যে আজকে যে আপনারা সুপ্রিম উপস্থিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য উপস্থিত হয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবী রাজনৈতিক সহ সকল স্তরের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা থেকে আমার বক্তব্য শেষ করছি। আমরা চিন্তা জানাই এবং তাদের অবিলম্বে এই ব্যাপারে মাননীয় স্বাধীনতা যারা মানে নাই স্বাধীনতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে পরাজিত করবো এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সবাইকে